বন্ধু, তুই তো ট্রাভেল এজেন্সিতে থাকিস, তোর কাছে তো অনেক টাকা। আমাকে 20,000 টাকা দে বন্ধু, আমি তোকে 1 সপ্তাহ পরে দিয়ে দিব বন্ধু। দেখ বন্ধু, তোরা তো মনে করিস আমার অনেক টাকা। আমি যে চাকরি করি, যে টাকা থাকে আমার কাছে, সে টাকা আমার না, সম্পূর্ণ টাকা আমার বসের। আমি তখন থেকে তোকে টাকা দিতে পারবো না বন্ধু। দেখ, কিছু মন খারাপ করিস না, আমার একটা ফোন আসছে, আমি একটু কথা বলে আসছি বাইরে থেকে। বন্ধু, ওরা দুজন তো আমার উপকার করলো না, তুই একটু 20,000 টাকা আমাকে কোথা থেকে ব্যবস্থা করে দে। আমার ছোট ভাইটার অবস্থা খুব খারাপ বন্ধু, আমি 1 সপ্তাহ পরে টাকাটা ফেরত দিয়ে দিব। দেখ বন্ধু, আমি মার্কেটিংয়ে জব করি, আমার মার্কেটিংয়ে সেল পাতি খুব খারাপ। এই মাসে বেতন পাবো কিনা খুব সন্দেহের ব্যাপার। আমি টাকাটা দিতে পারছি না, তুই অন্য কোথাতে ব্যবস্থা কর বন্ধু। থাক বন্ধু, আমার একটু কাজ আছে। ভাই, আপনার কথাই ঠিক, এরা আমার কেউ সাহায্য করলো না ভাই। এরা যখনই এখানে এসে বসে ভাই, আমি তখনই এদের জন্য চা নাস্তার ব্যবস্থা করি ভাই। আর আজকে আমি বিপদে পড়েছি ভাই, কেউ আগে আসলো না ভাই। আমি জানতাম ভাই এসব বন্ধু আপনার কোনো উপকারে আসবে না। এদের কাজ কি জানেন? এদের নিজের কাজগুলো কমপ্লিট করে এসে এই যে আপনার শোরুম, সেলুন, চায়ের দোকান, তারপরে কাপড়ের দোকান, গ্যারেজ, এইসব জায়গাতে তারা আড্ডাবাজি করে। যেমন সেলুনে যদি 3 জন বসে থাকে, একটা মানুষ যদি চুল কাটতে আসে, তাহলে ওই কিন্তু 3 জনকে দেখে আগেই ভেবে নেবে যে তার হলো মনে হয় 3 জনের পর সিরিয়াল, ও কিন্তু অন্য দোকানে চলে যাবে। তো এইরকম 4-5টা হলো ছেলে যদি প্রতিটা শোরুম বা দোকানে আড্ডা দেয়, তখন এমনিতেই কাস্টমাররা কিন্তু ভিড়তে চায় না। শোরুমওয়ালারা বুঝতে পারে না বা দোকানওয়ালারা বুঝতে পারে না যে প্রথম প্রথম হয়তো ক্ষতি হয়, কিন্তু ভাই এটা লং টার্মে যে ব্যবসাটা ধ্বংস হয়ে যায় ভাই। এত কনফিডেন্সলি কেন বললাম ভাই জানেন? আমার নিজেরও কাপড়ের দোকান ছিল, এরকম আমার 2-4টা বন্ধু ছিল, তারা এসে আড্ডা দিত। প্রথমে আমার 2-1টা কাস্টমার যেত, আমি মনে করতাম 2-1টা কাস্টমার চলে গেলে কি এমন হবে, কিন্তু আস্তে আস্তে আমার ব্যবসাটা এভাবে ধ্বংস হয়ে যায় ভাই। তাই আপনাকে বলছি ভাই, আপনার জায়গাটা অনেক সুন্দর, আপনি ভাই এইসব বন্ধুর থেকে দূরে থাকবেন, ঠিক আছে? চলেন পেমেন্টটা করে দিই, আপনি বাসাতে ফ্রিজটা পাঠিয়ে দেবেন।